দল টল থাকবে? কথা কন সবাই, কথা কন। থাকবে। সব দল ভাঙ্গে চুরে দল হইবে কয়টা? সবাই জবান খোলেন। এরা ঘোষণা আমার না আল্লাহ। সব ভাঙ্গে চুরে আল্লাহ দল করবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। দল কয়টা? আমি জানতে চাই ওই হাসরের ময়দানে আমাকে ওটা লাগবে? আমরা কোন দলে উঠতে চাই? কথা কন সবাই। জাহান্নামী দলে কেরা কেরা উঠবো? আল্লাহু আকবার। জায়গায় এখন তো অস্কারও যাইবি না, হিসাব করিয়া যাবেন। আমি টুল টেবিল জিগেছি, খেয়াল করিয়ে শোনা লাগবে। এইবার কায়দা করিয়ে জাগান। ভালো মানুষও ভুল করতে পারে। জান্নাতে গেলে উঠবেন কেটা কেটা তা বলি না, নিয়াই তো ওটার কারে মাওলায় উঠে কারে না উঠে তা তো জানি না। জান্নাতে গেলে ওটার নিয়াত কার কাটা? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহ সব হাত কবুল করেন, জোরে কয় না আমিন। হাত নামান। ও ভাইরা, যদি জান্নাতে গেলে উঠতে চাই, আল্লাহ হাত জাগাইছি, এইটি কি ওটা চাইবে? জান্নাতে গেলে কোনো কাজকর্ম আছে? আমি ছোট্ট আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ ডাক দিছে। ওই আয়াতের একটু অর্থ বললাম, বিস্তারিতের দিকে যাব না। অর্থ বললে বাস আমার কথা আমি শেষ করার চেষ্টা করব। আল্লাহ ডাক দিছে, আমি না। ডাক দিছে কেটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাইকে ডাক দেয় না। এই আয়াতের আওতায় যারা পড়েন তারা বসবেন, যারা পড়েন না তারা উঠতে চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এখানে যারা বসছেন সবাই আল্লাহরে বিশ্বাস করেন? কথা কয় না কা? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? এখন চুপ থাকলে সমস্যা। আল্লাহ কয়জন? আল্লাহ ডাক। যারা মোমেন তারা বসবেন। ওই গারের মা বোনের আল্লাহ ডাক দিছে, এ মোমেন পুরুষেরা, এ মোমেন মহিলারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ আমারে মানো, মানার মতো মানো। সুবহানাল্লাহর আওয়াজ দেন। ঈদুল আলোচনাও করবো না, সামনের দিক। সামনে বলে কি? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, খবরদার, মুসলমান না হইয়া মরিও না। অশেষ। ও ভাইয়া, জানতে চাই আমাকে মরা কি লাগবে? সবাই তো জবান খোলেন। কবে মারা যাব কি একজনেও জানেন না? আচ্ছা, একটা গ্যারান্টি তো দিতে পারি। আল্লাহ, আজকে মাহফিলে আসছি, একটু পরে মোনাজাত হবে। এই মোনাজাত দিয়ে বাড়ি ফিরিয়ে আজকে যাইতে পারবোই? কথা কন। কি এ গ্যারান্টিও দেওয়া যায় না? আমার আল্লাহ ইচ্ছে করলে মাঝ রাস্তায় আজরাইলেরে পাঠাইয়া আপনারে আমারে ধরতে পারবে? আমারে একারে পারবে না আপনারেও পারবে? আমাকে মৌতের খবর জানে কে? লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটা মানুষের মৌতের একটা টাইম আমার আল্লাহর কাছে নির্দিষ্ট করা আছে না নাই? ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর টাইমটা আসবে, এক মুহূর্ত আগেও না, এক মুহূর্ত পরেও না, যথাসময় রওনা দেওয়াই লাগবে। লাগবে কি লাগবে না? যদি বলি আজরাইল আমার ছেলে মেয়ে ছোট, একটু আমার সময় দাও, মনে হয় সময় দেবে। কথা কন, সময় দেবে? এ ঘরের মা বোনেরা, সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। যেই ছেলে মেয়ের জন্য পাগল হইলাম, যাদের জন্য সম্পদ রাখিয়া যাইতেছি, আমার মরার পরে দুই একটা সন্তান তো আমার সাথে যাবি। কথা কয় না কা? যাইবি। এ মুসলমান, এ গারের মা বোনের, আমি বাস্তব মানুষ, অনেকে জানে। আবেগে যদি কোনো সন্তান কয়, বলে যে আমি আমার আব্বার সাথে যাবো, মায়ের সাথে যাবো, জীবিত মানুষরা যাইতে দেবে? আর দিয়ে জনে বলে, এক জায়গায় দিয়ে পড়ছিলাম এই অবস্থায়, আজও বলতে পারিনি। মহিলা মারা গেছে, নেককার মহিলা ছিলেন, এমন দাবি করছে জানাজায় না গিয়ে পারি নাই। জানাজা দিয়ে কই তার কবরে মাহফিলে যাবো, একটু একটু দাঁড়ায়। দুইজন মানুষও কবরে নামাই দিছি, লাশটা পশ্চিম করে রাখছি। এই দুইটা নাবালেক ছেলে মা মা বললে চিৎকের মধ্যে আসতে আছে। আর নানায় আমার কাছে, আমি চিনি না, আর সেই আর নানারে ধরাই দিয়েছে, নানা মায়ের একটু দেখবো। আর নানায়ও কান্দে, আমারে দেখাইয়ে বলে, হুজুরের কাছে বলো এই ছেলে দুইটা পাগলের মতো হইয়া গেছে। আর নানারে ছাড়ি আমার দুই পাও দুই পেজ দিয়ে জড়াই ধরছে, হুজুর মায়ের একটু দেখবো। আমি বলি এখন তো দেখান যাবে না। উপস্থিত সবাই বলি, ভাই না বলে জীবনে আর
আমাকে পাবে না। আপনারা একটু রাস্তায় গিয়ে দাঁড়ান, আর নানারে বলি আপনি চেহারাটা খুলিয়ে দেখান। সবাই রাস্তায় গিয়ে দাঁড়াইছে, আমিও রাস্তায় গিয়ে দাঁড়াইছি। সবাই খেয়ালি ওই দিকে, আবার খেয়াল ওই দিকে। যেই দেখি ওর নানায় চেহারাটা খুলছে, ছেলে দুই ভাই তার মায়ের গায়ের উপরে উপর হইয়া পড়িয়া এগালে সুবা দেয়, ও গালে সুবা দেয়। ছোট ছেলেটা ডাক দিয়ে বলে, মাগো আমি কার ধারে ঘুমাবো, চোখের পানি আর রাখতে পারি না। রাস্তায় বইয়া ডাক দিছি, ওগো সরাও, আর মায়ের জীবনে আর সারা দেবেন না। দুইজনে গিয়া ছেলে দুইটাই ধরিয়া দুই পাশে নিছে। আমি বলি চেহারাটা কেন? লাশ কবরে নামান, লাশ কবরে নামাইছে। ওই ভিড়ের মধ্যে দিয়া বড় ছেলেটা কেমন করিয়া জানি লাফ দিয়ে কবরে পড়িয়া গেছে। আল্লাহ, মানুষে কিসের দাপন কাপন করবে, কান্নাকানির রোল ভরিয়া গেছে। আমি অস্থির হইয়া গেছি। কবরের কিনারে গিয়ে ওই দুইজনের বলি, ভাই ওই ছেলেটার চেহারা একটু আমার দিকে ফিরান। ওরা কান্দে, আর কি বলে শোনো, এই ছেলে তুই যেইভাবে কান্দো, তোর মায়ের কিন্তু কবরে জাহান্নামের পুলিশেরা পিটাইবে। আমার কথা শোনো, ঘরে ওঠ, দাফন কাপন হইয়া যাক। আজকে আমি যা শিখাইয়া দেব, যদি বলতে পারো। আমার দিল বলে তোর মার কবরে মাওলায় আযাব দিবে না। ধরিয়া উপরে উঠে গেছে। আমি হাত ধরছি, ছোট ছেলেটারও হাত ধরছি, ওরা কান্না থামায় না। দাফন হইয়া গেছে, এইবার কেউ রে লাগবে না, তোরা দুই ভাই পশ্চিম দিকে ফিরিয়ে মাত্র দুইটা কথা বলবি। চিন্তা করলাম বেশি কথা মনে রাখতে পারবে না। একটা বলবি, মাবুদ গো আমার মায়েরে মাফ করিয়া দাও। আর একটা বলি, মাবুদ গো আমার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। বলার সাথে দুটা ছেলে হাত দুইটা আসমানের দিকে জাগাইয়া একাত্রে ডাকতেছে, মাবুদ গো আমার মায়েরে মাফ করিয়া দাও। আমার মার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। আমি দাঁড়ানোর থেকে বসে পড়ছি, উঠে মাথায় হাত দিয়ে বলি, আর বুঝি কান্না লাগবে না। এমন করুন ডাক মনে হয় মাওলায় ফিরাইবে না। এ বাবা, আপনিও কবরে রওনা দিয়েছেন, আমিও কবরে রওনা দিছি। কোন ছেলে মেয়ে রাখে কবরে যান? আপনার মরার পরে কি আপনার সন্তান আপনার কবরের কিনারে দাঁড়াইবে? আপনার জন্য কি দোয়া করবে? ওরে বাবা, সম্পদ কার জন্য রেখে যাইতে আছি? কার পাগল হইলাম, আমার মাওলার পাগল হইতে পারলাম না। কাজী ভাইরা, আমার বন্ধুরা, আমার যখন কবরে যাওয়াই লাগবে, আমার মাওলার সাফ সাফ ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, মুসলমান না হইয়া মরিও না। এই খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার নিয়ত কারা কারা করতে পারেন? আল্লাহ কি সবাই হাত নামান। আগে জানা লাগবে মুসলমান কাকে বলে। এটা একটা ব্যাপক কথা। ব্যাপক কথার দিকে যাওয়ার সময় সুযোগ আজকে তো মোটেই নেই। সংক্ষেপ কথা, মুসলমান কাকে বলে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনামে খুতবাদাস্তে খাজাদান। একটা ঘোড়ার গলায় লাগাম লাগাইয়া সরিয়াতে সারিয়ে দিলে ঘোড়া যেমন ইচ্ছে মতো চলতে পারে না। ডান দিকে টান দিলে ডান দিকে যেতে হয়, বাম দিকে টান দিলে বাম দিকে যেতে হয়। ঘোড়ার নিজস্ব কোনো শক্তি নাই। ঠিক মুসলমান ওই ব্যক্তিকে বলবে যে কলেমার লাগামটা গলায় লাগাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে সুপুর্দ করিয়া দিবে। নিজের চালাকি বুদ্ধিমানি আর চলবে না। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানবে, রসুলের তরিকায় চলবে, তাকে বলা হবে মুসলমান। আজকে ব্যাখ্যা দিয়ে মোটেও যাবো না। এই কলেমার লাগামটা গলায় লাগাইতে কি সবাই রাজি আছে? জবান খোলেন, কন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মুসলমান হইছি না হই নাই? ও বাবা, অনেক বিধর্মীতে কলেমা মুখস্থ পারে কি পারে না? আপনি মুখস্থ বলে যে মুসলমান, যে বিধর্মী মুখস্থ পারবে সেও তাহলে মুসলমান। কি মুসলমান হবে? কেন হবে না? সোজা সোজা হিসাব। কলেমার মধ্যে তিনটে জিনিস লাগে: ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। জবানে পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। এই তিনটা গুণ হুবহু যার মধ্যে থাকবে সে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান। জোরে কান সুবহান। এই তিন কিসিমের লোকই আজকে মজলিসে বসা। একদলে জবানে বসছেন, ভিতরে ঢোকে নাই। আপনার কলেমার হিন্দুর কলেমার সমান। তওবা করবেন, এমনি এমনি মাফই যাবে, বুঝতে তওবা করতে হইবে। ব্যাখ্যা দেওয়ার সময় নেই, একটু তো বলতে হইবে। দ্বিতীয় প্রকারে জবানে বলছে, অন্তরে বিশ্বাস করছে, এ লোকও আছে। কিন্তু আল্লাহু আকবার, আপনি মুমিন বটে, কিন্তু এখনো ইবলিস শয়তানের কোলে বসা। যতক্ষণ পর্যন্ত কলেমা অনুসারে আপনার জিন্দেগিটা না চলবে। তৃতীয় প্রকারের লোক আছে, জবানে বলছে, অন্তরে বিশ্বাস করে সিদ্ধান্ত নেছে, আইজ হইতে আমার জীবন আল্লাহ কলেমা অনুসারে চলবে, আল্লাহর হুকুম মানবো, রসুলের তরিকায় চলবো। এই কিসিমের লোক আছে, সংখ্যায় কম। ব্যাখ্যার দিকে আমি মোটেও যাব না। আমি জানতে চাই, আমরা কি তিনটা গুণের ভিতরে আনবো না দুই একটা? কথা কন সবাই। ওই তিনটা আনতে জানতে জবান খোলেন, কন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খোলেন, কন আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। যারা জবান দিয়ে বলছেন, অন্তর দিয়ে বিশ্বাস করছেন, তাদের নাম হইছে মুমিন। কেন আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো খাঁটি মুমিন আন না, এখনো ইবলিস শয়তানের কোলে বসা। যতক্ষণ পর্যন্ত এই কলেমা অনুসারে জিন্দেগিটা চালাইতে না পারবেন। হ্যাঁ, তবে আজকে তো সুবর্ণ সুযোগ, যদি এই ময়দানে বসে নিয়াত করতে পারেন, জবানেও বললাম, অন্তরেও বিশ্বাস করলাম, সিদ্ধান্ত নিলাম, আইসুতে আমার জিন্দেগিটা কলেমা অনুসারে চলবে। কে কি বলবে পরোয়া নাই। কি মুমিনে পরোয়া করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রসুলের পক্ষে গেছে, আর ছেলে গেছে আবু জাহেলের পক্ষে। যখন ছেলেও মুসলমান হয়েছে, বসে আলাপ করে, আব্বা আল্লাহু আকবার, বদরের কথা কি আপনার মনে আছে? কামনে আমার সামনে দিয়ে কয়েকবার গেছেন, তরবারি হাতে নি, কিন্তু যখনই আপনার দিকে তাকাই, আপনি আমার বাপ, এই জন্য আঘাতটা মারতে পারিনি। আবু বকর সিদ্দিক কি বলছে? ছেলে, তুই রসুলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, আর আমি আল্লাহ রসুলের পক্ষে গেছি। আমার সামনে যদি একবার পড়তি, তরবারি দিয়ে দুই ভাগ করতাম, ছেলে বললে খাতির করতাম না। একজন মোমেন সর্বাবস্থায় কোন পক্ষে থাকবে? কোরআনের পক্ষে? কথা কন না ইবলিস শয়তানের পক্ষে? কার পক্ষে থাকবে? বাপ বেজার হইবে হোক, আপনি কবেন হোক। বাপ বেজার হইবে, মায় বেজার হইবে, দুনিয়ার সব বেজার হয়, কারে খুশি করবে? আমি জানতে চাই, এই তিনটা গুণ যদি ভিতরে যারা আনবে, তারা কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না ছাড়বে? হ্যাঁ বাবারা, সবাই আজ জায়গাইবেন না। যারা আইসিউতে নিয়াত করতে পারবেন, পিছনে কে কি করছেন তা জানি না, অসকমুক ওই আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। যে যারা পারবেন, যে আইসিউতে নিয়াত করলাম, হায়াত যে কয়দিন আছে, পৃথিবীর যেখানে থাকি, যে অবস্থায় থাকি, হুশ যতক্ষণ থাকবে, আমি তিনটা গুণ ভিতরে নেওয়ার নিয়াত করে যাব। এক নম্বরে নিয়াত করলাম, পাঁচ ওয়াক্ত নামাজ আমার আর ছড়তে পারবে না। আল্লাহ কাছে ওই সবাই দিয়ে আজ জায়গাইছে, হাতে লাড়া দেন, লাড়া দেন। কি ফাঁকি দেন না তো? এই অবস্থায় তো অবাক দিয়ে লাই। আল্লাহ আপনি সবাই কবুল করেন, জোরে করেন আমিন। কারণ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাত নামাইবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জবান খুললে কানে আল্লাহ, আমরা খালেস তওবা করতেছি। গুনাহ কবিরা, গুনাহ সগীরা, গুনাহ শিরক, গুনাহ বিদআত, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। ইয়া আল্লাহ, আজ হাতে আপনার হুকুম মানব। সবাই কেন আপনার হুকুম মানব, রসুলের তরিকায় চলবো। সবাই কেন আল্লাহ আমাদের তৌফিক দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমিন। কি হাত নামান।
আমি দেখছি হাত, আমার আল্লাহ প্রত্যেক বান্দার অন্তর দেখছে কি দেখে নাই? হাত আর অন্তর যারা এক করে তওবা করেছেন, মদিনার নবী ঘোষণা দেয় আত-তাইয়্যিবু মিনাজ যামবি কামা আল্লাহ যামবালাহু, গুনাহ থেকে তওবা করলে মানুষ এরকম হয়ে যায় সেজন্য জীবনে গুনাহই করে নাই। একটু বারে মোনাজাত হবে, আমি জানতে চাই বাড়ি যেয়েও কি এই তওবার উপর ঠিক থাকবেন না তওবা ভঙ্গ করবেন? ঠিক থাকবেন কেমনে? আপনার আমার একজন দুশ্মন রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই গেছে, তারে চেনেন? সে কে? ও আমার দেখে তো আর মাথা খারাপ হয়ে যায়, পাগলা বাড়ি জায়গায় আইছে। যেই ময়দানে চোখের পানি পারে ওই ময়দান মাকবুল ময়দান, এত মানুষের চোখের পানি দিকে ওর গায়ে আগুন জ্বলাই দিয়েছে। এমনও করছে কি ওর সেলাগো রাস্তার মোড়ে মোড়ে একটু অস্কম হয়েছে, ও খুশি হয়েছে, বুঝলেন না? আমি কাটতেছি যাইছি তো এত খুশি হয়েছে। এখানে ওর সেলাগো দাঁড়া করাই দিয়েছে যে তোরা দাঁড়া। যেই মোনাজাত দিয়ে হুজুরে ছাড়িয়ে দেবে, এই কোমর দিয়ে বুঝবি কত হুজুরে কত ওয়াজ করে, সব কি মানা যায়? এখানে বসে সিদ্ধান্ত নেন, ইবলিস শয়তানের পরামর্শে তওবা ভাঙবেন না তওবার উপরে ঠিক থাকবেন? ঠিক থাকতে দিলে একা একা পারবেন না। আল্লাহ কোরআনে একটা পরামর্শ দিয়েছে, জবান খোলেন। চোরের সাথে চললে মানুষ কি হয়? সবাই কন। ডাকাইদের সাথে চললে মানুষ কি হয়? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাইলে মানুষ কি হয়? এটাই তো আল্লাহ কোরআনে বলছে কুনু মা সাদিকিন, সাদিকিন বান্দাদের সাথী হও। এই জন্য আমরা বলি যে কোনো একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগাও। একবারও বলছি যে আমার মুরিদান কইছি চরমনাই হুজুরের মুরিদান, এটা আমার দল, সারা বাংলাদেশে কোথাও বলি না। যার কাছে মনে আছে আপনি যান, আমার কোনো আপত্তি নেই। একটা আপত্তি আছে, ভণ্ডফির বাংলাদেশে আছে না নাই? এদের কাছে কেউ যায় না। যে কোনো একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির সাথে সম্পর্ক লাগান। আমাদের তরিকা যদি ভালো লাগে, এ তরিকার মুরিদ এলাকায় আছে না নাই? আছে। প্রথম সড়কটা বুঝিয়ে নিয়ে রাস্তায় চলা শুরু করেন, আশা করা যায় আমার মাওলার এ নিয়ে কবরে যেতে পারে। দ্বিতীয় নম্বরে ভাইরা মোনাজাত একটু পরেই হবে, ওই ভাইজান একটু কথা বলবে, ওই ভাই কথা বলবে। এরপরে আল্লাহু আকবার, এই মাদ্রাসা মসজিদ উপলক্ষে মাহফিল হয়েছে। আল্লাহ, আপনারা খুশি না বেজা? মাদ্রাসা মসজিদ দুনিয়ায় থাকুক, এটা কি চান সবাই? হ্যাঁ, তা এর সাথে সাথে আর একটা নিয়ত করবেন, যে যে এলাকা থেকে আসছে থাকেন, যে মৌত পর্যন্ত আমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, এর নিয়তটা করতে পারেন? যত এই দেশে বড় বড় ওলি আল্লাহ আছে যারা হক্কানি, বন্যটন্ডকে বাদ দেন, হক্কানি যারা, প্রত্যেকের কি কি আপনি চাচা করছেন কিছু কি সুকমুন আপনার বয়নের নিশ্চয় একটু আল্লাহ আল্লাহ হরেন, বোঝেন নাই? আমি আর এক পাগল ভাই, বোঝেন নাই? খালি ওই মাওলানা মিজানুর রহমানের কারণে ওই মাঝখানে কাটতে ফেলাইছি, বোঝেন না? তাহলে আমার কার কথা মতো আমি বাস করি, আমার মত মতো বাঁচছে। আল্লাহ যতটুকু চাল অতটুকু চলবে, ওই কারণে কাটিয়ে লাইছি বয়ন নিশ্চয়। ও ভাইয়া, যে যেই এলাকার থেকে এসে থাকেন, যে এলাকা থেকে এসে থাকেন, একটা নিয়াত দিলে বসান, মৌত পর্যন্ত আমার সম্পর্ক থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে। এই বড় বড় আল্লাহর ওলিরা মসজিদ মাদ্রাসা করছে, এরা বুঝছে একদিন দুনিয়ায় থাকবো না, করিয়ে যাইতে পারি কিয়ামত পর্যন্ত নেক আমল নামায় যাইতেই থাকবে। এই জন্য আপনাদের শেষ পরামর্শটা দিয়ে যাই, এই যে যে এলাকা থেকে আসছে থাকেন, যে আমার মৌত পর্যন্ত আমার সম্পর্ক মসজিদের সাথে মাদ্রাসার সাথে রাখতে রাজি আছে? কারা কারা? কি সবাই? আল্লাহ